ধন্যবাদ মাননীয়। বুধবার বেলা 11টায় ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়ে নির্ধারিত আধা ঘণ্টার প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন ইস্যুতে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনসংখ্যা বাড়ার সাথে সাথে শহরের পরিধিটা বেড়েছে। প্রশ্নের জবাবে তিনি জানান, রাজধানী ঢাকার ওপর চাপ কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। সারা দেশ থেকে মানুষ ঢাকামুখী হয়ে থাকে, সেটি কর্মসংস্থানের সুবিধার জন্য হোক, সন্তানদের লেখাপড়ার জন্যই হোক, পরিবারের সদস্যদের চিকিৎসার জন্যই হোক না কেন। আমাদের লক্ষ্য হচ্ছে ধীরে ধীরে দেশের সকল অংশেই পর্যায়ক্রমিকভাবে এই বেসিক সুবিধাগুলোকে গড়ে তোলা। নদী ভাঙন ঠেকাতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তারও আশ্বাস দেন তিনি। এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী 3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। আমরা সবগুলো জায়গার ব্যাপারে চেষ্টা করছি সরকারের পক্ষ থেকে দ্রুতভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য, যাতে করে এই নদী ভাঙ্গন যতটা সম্ভব রোধ করা সম্ভব হয়। সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারের নেয়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে বিনিয়োগ হিসেবে দেখছে সরকার। 4 কোটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড দিব। প্রত্যেকটা ফ্যামিলি ডাটা কালেক্ট করবে, পর্যায়ক্রমিকভাবে আমরা দিব। ধীরে ধীরেই আমরা কার্ড দেওয়ার সংখ্যাটা ধীরে ধীরে আমরা বাড়াবো, এবং সেজন্যই আমরা মনে করি আমাদের যে সব হিসাব নিকাশ করেছি আমরা, তাতে করে বাজেটের উপরে কোনো চাপ পড়ার তেমন কোনো কারণ নেই। আমরা টাকা ছাপিয়ে দিব না, বরঞ্চ আমরা মনে করি এতে ইনফ্লেশনটা কমে আসবে। এই মানুষগুলো কিন্তু যেসব জিনিস ব্যবহার করে সেগুলো কিন্তু তাদের প্রয়োজনীয় জিনিস ব্যবহার করে, এবং তারা যেই জিনিসগুলো ব্যবহার করে অধিকাংশই দেশীয় কলকারখানা, দেশেই উৎপাদিত হয়। নারী ও শিশুর সার্বিক উন্নয়নে সরকারের নেয়া নানা উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও বিদ্যমান মা ও শিশু সহায়তা কর্মসূচি ধারাবাহিকভাবে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের। সাইফুল রিপন, দেশ টিভি, নিউজ ডেস্ক। ধন্যবাদ মাননীয় স্পিকার।